ক্যান্সার হলো এমন একটি জটিল রোগ যা বিশ্বব্যাপী সকলের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রণহীনভাবে শরীরের কোনো অংশে কোষের অস্বাভাবিক বেড়ে যাওয়াকে ক্যান্সার বলা হয়। এমনই সময় রাশিয়া শোনালো এক আশ্চর্যের খবর। সবকিছু ঠিক থাকলে চলতি বছর সেপ্টেম্বরেই মিলবে রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি ক্যান্সারের টিকা। সংস্থাটির পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ সোমবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া নভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। গিন্সবার্গ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। সম্ভবত আগস্টের মধ্যেই অনুমোদন মিলবে, আর সেপ্টেম্বরে চিকিৎসা ক্ষেত্রে এই টিকা ব্যবহার শুরু করা সম্ভব হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিলে গামালিয়ার এই টিকাটি হবে বিশ্বের প্রথম ক্যান্সারের টিকা। নতুন এই টিকাটি প্রস্তুত করা হয়েছে mRNA প্রযুক্তিতে। mRNA মূলত এক প্রকার প্রোটিন যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কোনো বিশেষ রোগ বা অসুস্থতার বিরুদ্ধে প্রশিক্ষিত করে তোলে। ক্যান্সারের সাধারণত 3টি স্তর থাকে: প্রাথমিক, মধ্যম ও চূড়ান্ত। প্রাথমিক স্তরে এই টিকা সবচেয়ে বেশি কার্যকর, তবে মধ্যস্তরের ক্যান্সারের রোগীরাও এই টিকার মাধ্যমে উপকৃত হবেন বলে জানিয়েছে গিন্সবার্গ। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় 2023 সালের হিসেব অনুযায়ী বর্তমানে দেশটিতে ক্যান্সার রোগীর সংখ্যা 40 লাখ এবং প্রতি বছর দেশটিতে ক্যান্সারে আক্রান্ত হন প্রায় 6,25,000 রোগী। গামালিয়া ইনস্টিটিউট বিশ্বের শীর্ষ অণুজীব ও চিকিৎসা গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে একটি। বিশ্বের প্রথম করোনা টিকা স্পুতনিক 5 প্রস্তুত করেছে এই সংস্থাটি। রাশিয়ার পাশাপাশি বিশ্বের 55টিরও বেশি দেশে করোনার মহামারী মোকাবেলায় ব্যবহৃত হয়েছে গামালিয়ার তৈরি স্পুতনিক 5। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।